শীতকাল হলো ইবাদতের সেরা সময়। সাহাবায়ে কেরাম শীতকে ইবাদতের বসন্তকাল বলেছেন। শীত হলো আল্লাহর রহমতের এক বিশেষ মৌসুম। এই সময়ে রমজানে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করা সহজ হয়। ইবাদতে মনোযোগ বাড়ানোর দারুণ সুযোগ হয়। রাত লম্বা থাকে, নামাজের জন্য সময় বেশি পাওয়া যায়। রোজাও সহজ হয়ে যায়, কারণ দিন ছোটর জন্য। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্কে তিনটি হারানো জিনিস: ধৈর্য, সহানুভূতি, কৃতজ্ঞতা। এগুলো না থাকলে সংসারে ভালোবাসা শুকিয়ে যায়। আবার ফিরিয়ে আনতে হবে আল্লাহর ভয় ও দোয়ার মাধ্যমে। তাহলে সম্পর্ক হবে জান্নাতের মতো ইনশাআল্লাহ। সবাই আমার বেলায় কেন এত স্বার্থপর মাবুদ? কেন আমারে অবহেলা করতে কারো মায়া লাগে না? কেন আমার খারাপ লাগবে ভেবে কেউ থেমে যায় না? কেন যত্নে রাইখা দিতে কেউ দ্বিধাবোধ করে না? আমারে বেলায় কেন সকল নিয়ম বদলিয়ে যায়? যে নিয়মে কেউ আমারে বুঝে না, সে নিয়মে তুমি আমারে কেন রাখলে মাবুদ? হারাম আয় আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন যে সুদ খায় সে যেন আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করে। ভাবো, দুনিয়ায় কারোর সাথে নয়, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ। এই যুদ্ধের ফল কেবল ধ্বংস ছাড়া আর কিছুই হতে পারে না। দুনিয়াতে মানসিক অশান্তি আর আখিরাতে কঠিন আযাব হবে। সব থেকে ভালো নারী কারা হতে পারে? এর বৈশিষ্ট্য কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একদা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসূল, কোন নারী সব থেকে ভালো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারী স্বামীকে আনন্দিত করে যখন স্বামী তার দিকে দৃষ্টি দেয়, যে নারী স্বামীর অনুগত্য করে যখন স্বামী তাকে নির্দেশ দেয়, যে নারী স্বামীর সম্পদ ও নিজ নফসের ব্যাপারে এমন কোনো কাজে কর্মে লিপ্ত হয় না যা স্বামীর অপছন্দ, এই নারী হলো সব থেকে ভালো। ঝগড়া কমানোর সুন্দর নিয়ম: কম কথা বেশি শোনা, রাগ উঠলে জায়গা বদল করে দেওয়া, একে অপরের ভালো দিক মনে করা, ভুল হলে দূরত্ব ক্ষমা চায়া এবং ক্ষমা করে দেওয়া, রাতে ঝগড়া নিয়ে ঘুমিয়ে না পড়া, সব শেষে দোয়া করা আল্লাহর কাছে শান্তির জন্য। হারাম আয়ে গড়া সংসারের পরিণতি: যে সংসারে ভিত্তি হারাম টাকায় দাঁড়ায় সেই সংসার কখনো জান্নাতি হতে পারে না। সুদ, ঘুষ বা প্রতারণার টাকায় গড়া দেওয়াল একদিন না একদিন তোমাদের পরিবারের উপর ভেঙে পড়বে। বরকত ছাড়া টাকা যতই আসুক, সন্তানের অবাধ্যতা থেকে যায়। স্ত্রী অশান্তি আর মনের অশান্তি থামবে না। 7 আসমানের নাম কি দিয়ে তৈরি হয়েছে জানুন। 1 নম্বর আসমান রুকাইয়া, এটা সবুজ জমরুদ পাথর দিয়ে তৈরি। 2 নম্বর আসমান ফাইদুল, এটা লোহা দ্বারা তৈরি। 3 নম্বর আসমান মালাকুত, এটা তামা দিয়ে তৈরি। 4 নম্বর আসমান জহিরা, এটা রূপা দিয়ে তৈরি। 5 নম্বর আসমান মুজাইনা, এটা স্বর্ণ দ্বারা তৈরি। 6 নম্বর আসমান খালিসা, এটা মুক্তা দ্বারা তৈরি। 7 নম্বর আসমান লাভিয়া, এটা ইয়াকুত পাথর বা নূরের তৈরি। স্বামীর দায়িত্ব স্ত্রীর শান্তি: একজন স্বামীর প্রথম দায়িত্ব হলো স্ত্রীর অন্তরে শান্তি এনে দেওয়া। স্ত্রীকে শুধু ভরণ পোষণ নয়, ভালোবাসা দেওয়াও ফরজ। স্ত্রীর প্রতি সুন্দর ব্যবহারই প্রকৃত ভদ্রতার প্রমাণ। স্ত্রীকে অবহেলা করা মানে নিজের অর্ধেক ঈমানকে অবহেলা করে দেওয়া। স্ত্রী খুশি মানে ঘরে আল্লাহর রহমতের অবতরণ হবে ইনশাআল্লাহ।